এটাকে জিরা মরিচ বলে। জিরা মরিচের এখনো ফুল চলে আছে। গতকাল ওষুধ দিছি, ভিটামিন দিছি, ভিটামিনের সাথে সাথে যে পাতা কোঁকড়ানো যায়, এই যে পাতা কোঁকড়ানো হয়েছে, এই যে বিশাল বড় বড় মুসা, বিশাল বড় বড় মুসা। আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, বরাবরের মতো আজকে নতুন ভিডিওতে একটা চলে আসছি। এটা দেখাবো আমার যে সবজির যে মুখী বা সবজির যে বই, হ্যাঁ, চাষ রোপণ এর আগে ভিডিওর মাধ্যমে দেখাইছি। আজকে একটু নিরাটি দিছি এবং আমার ব্যর্থতাগুলো সেগুলো একটু তুলে ধরবো এবং সফলতা সেটাও তুলে ধরবো। তো দর্শক, এই সবজির বই এগুলো অনেক বড় বড় হয়েছে, মাশাল্লাহ, এগুলো বড় হয়েছে। আজকে সকালবেলা এখান থেকে আমি নিড়ানি দিছি, এখানে নিড়া দিছি। এখন একটু বিকাল টাইম, যেহেতু রমজান মাস, হ্যাঁ, শরীর একটু ক্লান্ত। আজকে একটু রোদ পড়ছে সকালবেলাতে প্রচুর। হ্যাঁ, আমার শরীরটা একটু ভালো লাগতেছে না। এই এই কারণে সকালবেলা এই 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 জায়গাটা নিড়ানি দিছি, আরো সামনে নিড়ানি দিছি, দেখাবো। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন দর্শক, এটা অবশ্য আমার পুরাটাই ব্যর্থতা। এটা হচ্ছে সফলতা। হ্যাঁ, আমি করছি, এটা সফলতা। আর এই জায়গাটা পুরাই ব্যর্থতা। এটা হওয়ার কারণ হচ্ছে আমি ঠিকমতো এদের সময় দিতে পারি নাই। এদের সময় দিতে পারি নাই, বা আমি এখানে দুইজন লেবারও দিছিলাম, এটা নিড়ানির জন্য। লেবার অবশ্য আজ অথবা কাল কাল অথবা পরশু। হ্যাঁ, বেশি দিন লাগে নাই, এক সপ্তাহের মধ্যে এই ঘাস দিয়ে ভরে গেছে, ঘাস দিয়ে ভরে গেছে। আর কিছু কিছু কচুর গাছ লাল হয়ে গেছে, কিন্তু কচুর গাছ কিন্তু চেহারা লাল হয়ে গেছে। তো এটা লাল হয়ে গেছে এবং ঘাস প্রচুর হয়েছে। এটা অবশ্যই আমার ব্যর্থতা। যারা এই চ্যানেলটার ভিডিওগুলো দেখেন, অবশ্যই সফলতা সবগুলোই দেখেন, কিন্তু ব্যর্থতাও দেখতে হবে। আমি ভিডিওগুলো বানাই শুধু প্র্যাকটিক্যাল, যেগুলা বাস্তব, যেগুলো ঘটনা ঘটে সেগুলো ভিডিওগুলো বানাই এবং ভিডিওগুলো দর্শকদের দেখাই। তো এইরকম ভুল কেউ করবেন না, যে এই এত বড় বড় হয়েছে গাছ, গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে নিড়ানিটা গাফলতি করার কারণে গাছগুলা লাল হয়ে গেছে। তো এরকম ভুল কেউ করবে না। গাছগুলা প্রত্যেকটাই, এই ক্ষেতটা অবশ্য 7 শতক, 7 শতকের মতো হবে। 7 শতকের মধ্যে অর্ধেক আছে মরিচ, আর বেশিরভাগে আছে এই সজির বই। এটা গ্রাম ভাষা বলে সজির বই, সজির মুখী। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা এই এরকম নোংরা নোংরা জিনিস কেউ করবেন না, ভুল করবেন না। আমিও সময় দিতে পারিনি, আমার পারিবারিক সমস্যার কারণে সময় দিতে পারি নাই। এবং আমি, আপনারা জানেন যে আমি মিলে একটু কাজ করি, মিলে কাজ করার কারণে আমি এদিক দিয়ে সময় দিতে পারতেছি না। সময় না দেওয়ার কারণে আমার আজকে এই সর্বনাশ লাগছে। তো এই সর্বনাশটা আপনারা করবেন না, যাতে ভুলগুলা হয়, এই ভুলগুলা আপনারা করবেন না। হ্যাঁ, তার পাশাপাশি এটা আমি করব, এটা প্রত্যেকদিন সকালবেলা নিড়াবো, নিড়ার পরে শেষ করানোর পরে নাঙ্গল চেষে চাষ দেবো, চাষ দেওয়ার পরে কিছু সার পানি ব্যবহার করব। সার পানি ব্যবহার করলে যখন এই গাছ আহ, এত বড় হয়ে যাব, এত বড় গাছ হয়ে যাব, তখন দুই সাইড দিয়া আহ ঘোষ টানতে হবে, ঘোষ টানিয়া পাটি দিয়া মাটি দিতে হবে। জায়গাটা ঘোষ টানিয়া পাটি দিয়ে মাটি দিতে হবে। তো মাশাআল্লাহ, অনেক বড় বড় হয়ে গেছে। আমার সময় না দেওয়ার কারণে এই অবস্থা। আর পাশাপাশি ভুট্টাগুলা, আলহামদুলিল্লাহ, যা আল্লাহ পাক দেয়, আলহামদুলিল্লাহ, খুব শুকরিয়া আমি আদায় করি। তার কারণ এই ভুট্টার গাছে অনেক ঝাই ঝামেলা ছিল, অনেক আহ, ভুলের কারণে অনেক কিছু হয়ে গেছিল। সেক্ষেত্রে ভুট্টাগুলা দেখতে পাচ্ছেন, এক একটা মুসা, বিশাল বড় বড় মুসা, বিশাল বড় বড় মুসা। এটাই আলহামদুলিল্লাহ, সফলতা আসবে এবং সফলতার পাশাপাশি সমস্যাও আসবে, এটা আবার সম্মুখীন হইতে হবে। সমস্যা যে সবসময় হবে তা না, সফলতাও আসবে, সমস্যাও আসবে, সেটার থেকে শুধরে নিতে হবে। যেহেতু এই ভুট্টাটা আমার এই প্রথম এই লাগানো, আর এই ভুট্টা, এই গাছগুলো আমার প্রথম লাগানো, সেক্ষেত্রে ভুল ত্রুটি থাকতে পারে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর মুসা হয়েছে, প্রত্যেকটা গাছে মুসা, প্রত্যেকটা গাছে মুসা হয়েছে। এই যে গাছগুলো এখনো ছোট আছে,
গাছগুলো ছোট আছে, এই যে ছোট আছে গাছগুলো, এখন মুছা চলে আসছে, এই যে মুছা চলে আসছে, এতটুকু গাছ মুছা চলে আসছে। তো মাশাল্লাহ পুরা ক্ষেতটাই মুছা চলে আসছে। হয়তোবা 2-1 মাসের মধ্যে এটা হারভেস্ট করার সুযোগ, হারভেস্ট করা যাবে। একটু সামনে দিয়ে দেখাই। এই পাশেরটা কিন্তু এই পাশেরটা কিন্তু আমার মা নিড়া নিছে, সে মহিলা মানুষ, যথেষ্ট কাজ করছে। এটা পুরোটাই নিড়ানো হয়ে গেছে, নিড়ানো হয়েছে। এটার পাশাপাশি এখন আহ, সার দিতে হবে। সার দিলে, সার দেওয়ার পর মাটিটা ক্ষয় দিতে হবে। তা খুব অনেক সময়ের দরকার। এটা অবশ্য মিষ্টি কুমড়ার গাছ। মিষ্টি কুমড়ার গাছ, মাশাল্লাহ মিষ্টি কুমড়ার গাছটা এত সুন্দর হয়েছে, পুরোপুরি একবারে সরে গেছে, পুরোপুরি সরে গেছে। কিন্তু এটা এটা গাছটা এটা পড়ে গেছে রে, মিষ্টি কুমড়া ধরছিল, ধরার পরে পড়ে গেছে। এটা কি কারণে পড়ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে এটা একটা হয়েছে, এই যে একটা হয়েছে। তা কি কারণে এগুলো ঝরে পড়ে যায় অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আমি নতুন চাষি, আমার কাজ কাজগুলো আমার নিজস্ব এবং আমার নিজের কাজ। ভিডিও প্রতিবেদন তৈরি করি খুব কম, ভিডিও প্রতিবেদন তৈরিগুলো খুব কম করি। আমার নিজের কাজের ভিডিওগুলোই করি। এটাও সকালবেলায় কাজ করা হয়েছে, নিড়ানো হয়েছে এই ক্ষেতটাও। তার পাশাপাশি পেঁয়াজ ক্ষেত, এটা সকালবেলায় একটু কাজ করা হয়েছে। আরো সময় দিতে পারি নাই। আপনারা জানেন যে রমজান মাস, রোজা চলতেছে, শরীর এমনিতে একটু এনার্জি কম, সকালবেলা একটু থাকে মোটামুটি। আর বিকেলের দিক দিয়ে তো সমাইলে কাজ করা লাগে, সমাইলে কাজ বাদ দিয়ে আজকে এগুলা কাজ করছি। আর তার পাশাপাশি এটাও নিরাইছি। এটা অবশ্য মরিচ ক্ষেত। এই মরিচ ক্ষেতটাও নিরানোর কাজ শেষ, সম্পূর্ণ হয়ে গেছে, পুরোপুরি কাজটা সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই কাজটা সম্পূর্ণ করা শেষ, নিরানোর কাজটা। এটা অবশ্য মরিচ আছে, জিরা মরিচ, এটাকে জিরা মরিচ বলে। জিরা মরিচের এখনো ফুল চলে আছে। গতকাল ওষুধ দিছি, ভিটামিন দিছি, ভিটামিনের সাথে সাথে যে পাতা কোঁকড়ানো যায়, এই যে পাতা কোঁকড়ানো হয়েছে, এই যে পাতাটা কোঁকড়ানো হয়েছে, সেই পাতা কোঁকড়ানো যাতে সেটার কারণে ওষুধ দেওয়া হয়েছে। এই কারণে আজকেও নিড়ানি দিলাম। তো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। দেখি প্রত্যেকদিন সকালবেলা চেষ্টা করব ক্ষেতের মধ্যে সময় দেওয়ার জন্য। সময় না দিলে কোনো ক্ষেতেই সফলতা অর্জন করা যায় না। যেহেতু ভুট্টা ক্ষেতটা মাশাল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকর। আল্লাহর কাছে যা চাবেন তাই অবশ্যই আল্লাহ পাক দেওয়ার চেষ্টা করবে। যে কোনো মানুষ যে কোনো বিপদে পড়লে আল্লাহ পাকের সহযোগিতা চাবেন, অবশ্যই সহযোগিতা করবে। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।